বৃষ্টি হয়ে নামছে। আমরা আসলে পরীক্ষার জন্য যাচ্ছি, আরেককে রেডি করছি। আর এত বৃষ্টি পড়তেছে যা বলার বাইরে, ছাতাটা পর্যন্ত ধরে রাখতে পারতেছে না, ঠিক না? প্রচুর বৃষ্টি না, প্রচুর বৃষ্টি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে দুপুরে হচ্ছে কি, বেশি কথা বলবো না, দুপুরে রান্না করব হচ্ছে গিয়ে চিংড়ি দিয়ে লাউ দিয়ে। তো চিংড়ি লাউ এক একজন এক এক রকম করে রান্না করে, তো আমি হচ্ছে কি একটু অন্যরকমভাবে রান্না করি, তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করবো। চলে দেখি। তো আমি এখানে আগে পেঁয়াজ আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, বড় চিংড়ি নিয়েছি, মানে কাটার পর আর কি এই সাইজ হয়ে গেছে এরকম। তো এখন হচ্ছে গিয়ে, আর এই হচ্ছে গিয়ে লাউ, লাউটা কচি আছে, কচি আছে। তো এখন আমি এখানে মশলা দিয়ে দিব একটা একটা করে। লাউ তরকারিতে একটু ঝাল বেশিই খায়। আদা রসুন বাটা, ওইখানে হলুদ, ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে গিয়ে সামান্য, আপাতত অল্পই লবণ দেই, আর হচ্ছে গিয়ে তেল। এখন এগুলোকে একসাথে করে মাখবো। এদিকে দেবো, এখানে এইভাবে করে মেখে নেব, মেখে তারপর বসিয়ে দেব। চিংড়ি মাছটা একটু ভালোভাবে মশলার সাথে কষানো হবে, তারপরে হচ্ছে কি আমি লাউ দিয়ে এটাকে ভালোভাবে ইয়ে করবো। পানিও দিব না, পানিটা যখন বসাবো তখন এটা এইভাবে ইয়ে হবে। চুলায় বসিয়ে দিলাম, আর চুলার আঁচটা একদম কম রাখবো যাতে লেগে না যায়। কালারটা কি সুন্দর আসছে, আর পেঁয়াজের থেকে কিন্তু পানিটা বের হয়েছে। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দিইনি এখানে। তো এই যে পেঁয়াজ গলে গিয়ে, এই জন্য একটু পেঁয়াজটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। একটু পেঁয়াজ বাড়ায় দিলে সুন্দর হয়। আর মানে মশলাটা অনেক সুন্দর কষানো হয়েছে, চিংড়ির ভিতর মশলাটা ঢুকছে। এখন হচ্ছে কি আমি লাউটা দিয়ে দিব, সাথে 2টা টমেটো টুকরো করে দিচ্ছি। আস্তে আস্তে হয়ে যাবে সুন্দর করে। তো এটা যতক্ষণে রান্না হয়, মানে লাউটা আরেকটু সেদ্ধ হবে, মানে একটু কাঁচা কাঁচা আছে, তো আরেকটু সেদ্ধ হলে আর ঝোলটা আমি আরেকটু টানবো, তারপর হচ্ছে কি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। তার আগে তোমাদের সাথে ব্যাগের যে ভিডিওটা বাকি ছিল সেটা একটু শেয়ার করি, ব্যাগটা কেমন হলো বা কি কি আছে এখানে। আরও 4টা ব্যাগ, মানে 3টা ব্যাগ এটার সাথে আছে, সেটা একটু দেখে নাও। ও গুচির থেকে একটা ব্যাগ অর্ডার দিচ্ছে, আমি আসলে এটা জানতাম না, এটা সারপ্রাইজ ছিল আমার জন্য, অনেক বড় সারপ্রাইজ, অজানা ছিলাম। ওয়াও, এটার ভিতরে আরো 2টা আছে, এই একটা, এই একটা, এই একটা, মানে 4টা ব্যাগ। ভাবা যায়, একটার ভিতর আরো 3টা। এটা সত্যি অনেক বড় সারপ্রাইজ। এই যে, তো মানে আমি কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। একটা, এটা একটা, এটা একটা, আর এটা একটা, এই হচ্ছে গিয়ে 4টা। এগুলো বেল দেওয়া আছে সম্ভবত, বেলগুলি বোধহয় এটার ভিতরে, বেল ছাড়া তো নেওয়া যাবে না। ফার্স্টটা সুন্দর, চকলেট কালারের ভিতর ব্যাগগুলি সুন্দর হয়েছে।
আমি রান্না করতে করতে যেহেতু অন্য কাজগুলো করতেছিলাম, পাশাপাশি ভিডিও করতেছিলাম, ভিডিওগুলো এডিট করতেছিলাম, তো সেই সময় ইয়ামিন হচ্ছে কি একটা বিপদ ঘটিয়ে ফেলেছে। না দাও না আমি দিই তো হাসিও লাগে দুঃখও লাগে, কি বলবো আসলে মাঝে মধ্যে কথা। ইয়ামিন হচ্ছে কি গতকালকে লাফ দিতে গিয়ে পড়ে গিয়ে পা ফুলে ফেলছে, মানে এখন পা মচকে গেছে না কি হয়েছে আসলে বুঝতে পারতেছি না। আর এখন তো বাচ্চাদের পা বা মুরব্বীদের পা ভাঙলে, হাত পা ভাঙুক বা হাড় ভাঙুক, মোচড় দিতে হয় না, মোচড় দিলে ওইটা আরও বেশি কষ্ট হয়ে যায়, সমস্যা বেশি হয়। তো এখন হচ্ছে গিয়ে ইয়ামিন পাড়া দিতেই পারতেছে না। গতকালকে রাত্রের থেকে খুব ব্যথা, রাত্রে অনেকক্ষণ গরম পট্টি দিছি, ঠান্ডা পানির পট্টি দিছি, সরষের তেল দিয়ে হালকা করে ম্যাসেজ করে দিছি। এখন অনেক ব্যথা করতেছে না? ব্যথা করতেছে, বেশি ব্যথা করতেছে। এত দুষ্টামি কেন করো তুমি? তো এখন ওর জন্য সবাই দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায়। পাটা একদম ফুলে গেছে, কি হয়ে গেছে, ফুলে গেছে, ছোট মানুষ তো ব্যথা ফুলে গেছে, তুমি তো বুঝতেছো না। ফুলে না? আচ্ছা আমি বলতেছি ফুলে না। সবাই দোয়া করবেন আমার জন্য। চিন্তা করা যায় ও গতকালকে ওইখান থেকে এইখানে পড়ছে, এইখান থেকে মাটিতে পড়ছে ছিটকায়া, তো এখন বলেন ও নাকি ব্যথা পায়, অথচ সারাটা রাত আমার ঘুমাইতে দেয়নি, ব্যথা দেয়। সবাই দোয়া করবেন ইয়ামিনের জন্য। এখন গরম ছেঁক, মানে পানি গরম করছি, লবণ পানি গরম করে একটু পায়ের মধ্যে দিতেছি। এমনিতে গরম পানি যে ব্যাগ আছে, আইস ব্যাগ, ওইটা দিয়ে আমি ছেঁক দিচ্ছি। আচ্ছা